গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমি গরম জল দিয়ে আমার ব্লগটা স্টার্ট করেছি। অ্যান্ড আমি যখনই গরম জল ঢালতে যাই এরকমভাবে কফি মাগে তখন এই জলটা পড়ে যায়। এটা আমার মানে নেচারে থাকে আর কি, মানে রয়ে গেছে আর কি। চলো এই লেবুর জলের মধ্যে একটুখানি লেবুটা চিপে দিয়ে দেবো, কারণ খুব সুন্দর একটা মানে টেস্ট আসবে। দেন আমি এর সাথে মিক্স করবো একটুখানি মধু। আমি ক্লিপটা কাট করে দিয়েছি, কেন আমি নিজেই জানি না। যখন এডিট করতে যাই তখন দেখি যে মধুটা আমি দিয়েছি কিন্তু কাট হয়ে গেছে। নতুন করে ক্লিপটা অ্যাড করে নিই, কারণ কুড়েমির জন্য বুঝতেই পারছো আমার একটা কাজ দুবার করতে ভালো লাগে না। একটু চামচে করে নাড়াচাড়া করে নেবো। দেন আমি এটা খাবো সকালবেলায়। গরম জল খাওয়া কিন্তু খুব উপকারী। যারা জানো না ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কতটা উপকারী। আমি পরে ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এটা আমি খাবার, আমার এটা খেতে ভীষণই ভালো লাগে। ভীষণ ভালো লাগে। মানে আমি কখনো কখনো প্লেন ওয়াটারও খেতে পছন্দ করি, যখন লেবু কিংবা হানি থাকে না তখন। আর যখন থাকে অ্যাভেলেবেল তাই তখন একটা যে কোনো একটা দিয়ে খেতে আমি পছন্দ। একেবারে তোমাদের সাথে মিট করছি আমি দুপুর 1:30টার সময়। এখন আমি স্নান করে সব এসে দেখো স্কিনটা কতটা চকচক করছে, কেন করছে আমি নিজেই জানি না। দেন আমি একটা নর্মালি বেসিক ড্রেস পরে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এবার একটু স্কিন কেয়ার করবো। ডেলি আমি যে স্কিন কেয়ারটা করি একটুখানি বেসন ফেসের মধ্যে ক্লিন করি, বিকজ আমার ফেসের ছোটো মোটো কিছু একটা একনে দেখা যাচ্ছে। তো ফেস ওয়াশটা আমি দিনের বেলাটা স্কিপ করে দিচ্ছি, রাত্রেবেলা আমি ফেস ওয়াশটা ইউজ করি। অ্যান্ড আমি বেসন দিয়ে ফেসটাকে ক্লিন করব। দেন আমি ইউজ করব টোনার, সেটা আমার সব থেকে ফেভারিট। মানে আমি এনি টাইম এটা টানা 2 বছর হয়ে গেল আমি এটা ইউজ করছি, গুড ভাইবসের। যারা আমার ডেইলি রুটিন ফলো করো তারা তো জানো, স্কিন অ্যান্ড হেয়ার রিলেটেড ভিডিও যারা দেখো তারা তো আরোই জানো। আর এই যে অ্যালোভেরা জেল, যেটা ছাড়া আমি মানে আমার স্কিন কেয়ার টোটালি অসম্পূর্ণ থেকে যায়। মানে গ্রীষ্মকালে তো একদমই অসম্পূর্ণ থেকে যায় অ্যালোভেরা জেল ছাড়া। মানে আমি এটাকে ছাড়া জাস্ট ভাবতে পারি না। এতটা ঠান্ডা লাগে ফেসটা, আর এত সুন্দর ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ফেসটা এতটা গ্লো করে, আর জাস্ট ক্যান বিলিভ ইট। এখন গাইস আমার চোখের তলায় ডার্ক সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, বিকজ কাল রাতে আমি ঘুমাইনি, সারাদিন ফোন ঘেটেছে। তোমাদের জন্য ভিডিও এডিট করে করে আমার ডার্ক সার্কেল পড়ে যায়। তো এটার জন্য তো তোমরা একটা করে লাইক অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই পারো, তাই না? প্লিজ গাইস সাবস্ক্রাইবটা করে দিও, তাতে আমি ভীষণ খুশি। আবার নিত্য নতুন ভিডিও দেখাবো, সিরিয়াসলি যে ভিডিও কেউ কোনোদিন দেখায়নি আমি সেই ভিডিও দেখাবো, মানে স্কিন অ্যান্ড হেয়ার রিলেটেড। অন্য মাইন্ডে কিন্তু একদম নিও না। চলো আমি একটু প্রত্যেকটা ইউটিউবার মানে কি মতো, প্রত্যেকটা বিগ ইউটিউবারদের মতো আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করবো আমার ফেসের মধ্যে। 2 ফিঙ্গারে নিয়ে নেবো অ্যান্ড একটুখানি ড্যাপ ড্যাপ করে দেবো, একটা খুব সুন্দর ডিজাইন করবো ফেসের মধ্যে। দেখবে ফেসটা কতটা সুন্দর লাগছে। এই গালে দিলাম, একটু কপালে দিলাম, একটু নাকে দিলাম, একটু থুতনি দিলাম, একটু গলায় ড্যাপ ড্যাপ করে দিয়ে দিলাম। দিয়ে পুরো ফেসকে খুব ভালোভাবে ক্লিন করবো। ভেবো না যেন প্রচুর হয়ে গেছে, এটা সামান্য নিয়েছি। ল্যাকমি সানস্ক্রিনটা না এরকমই, একটু নিলে মনে হয় কি এত অ্যাপ্লাই করছি। দেখো অ্যাপ্লাই করার পর ফেসটা যেন মনে হচ্ছে আমি মেকআপ করেছি, মানে কতটা গ্লো করছে আর খুব সুন্দর লাগছে। মানে আমি আমার ফেস দেখে নিজেই হতবাক হয়ে গেছি। দেন আমি শেষ হয়ে যাওয়া লিপ বাম থেকে লিপ বাম ইউজ করব। একদমই শেষের দিকে নিচে পড়ে আছে। আমি ডান হাতের নখগুলো না রিসেন্ট কেটে দিয়েছি, তো বাঁ হাতের নখ দিয়ে এটাকে আমি একটুখানি চলে একটু লিপের মধ্যে অ্যাপ্লাই করবো। দেখবে লিপটা কতটা পিঙ্কি লাগবে, মানে পিঙ্কি রোজি পিঙ্কি এরকম একটা ব্যাপার। আমার তো এই লিপ বামটা ইউজ করতে খুবই ভালো লাগে। এটা মেবিলিন নিউ ইয়র্কের লিপ বাম, মানে 199তে আমি নিয়েছিলাম সুপার মার্কেট থেকে। ভীষণই ভালো, মানে কালার চেঞ্জিং একটা লিপ বাম। সো হে গাইস, আমি স্নান টান করে অ্যান্ড স্কিন কেয়ার করে চলে এসেছি। আজকে আমি সকালের দিকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তোমরা জাস্ট সামান্য ক্লিপ দেখতে পেয়েছো। বাট তারপরে এতটা গ্যাপ দিয়ে আমি এখন আবার দুপুর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বাজছে দুপুর 1:40। তো এই সময়তে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড আমি লাঞ্চে কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সো অ্যাকচুয়ালি আমার আজকের ভিডিও টপিকটা ভেবেছিলাম অন্যরকম, কিন্তু হচ্ছে আরেক রকম, বিকজ আমি একটা অন্য টপিকের উপর ভিডিও ক্রিয়েট করব ভেবেছিলাম সকালে। সেই কারণে আমি উইদাউট কথা জাস্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম। তারপরে দেখলাম যে না, আজকে ওই প্ল্যানটা আমার সাকসেসফুল হচ্ছে না। যেটার জন্য আমি ভিডিও করতাম সেটা আমি কালকে করব, মানে কালকে কনফার্ম। তো আজকে একটা অন্যরকম ছোটোখাটো ভাবলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা আমার ব্লগ ভিডিও দেখতেও পছন্দ করো, তাই অনেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার ডেলি রুটিন লাইফস্টাইল তোমরা দেখতে চেয়েছো, বাট আজকে ওটা দেখাচ্ছি না। বাট সকালে স্টার্ট করে আবার দুপুরে স্টার্ট করছি, আমার সেটা ভেবে কেমন লাগছে। তো তোমরা পাশে থাকো অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ করো লাস্ট পর্যন্ত, দেখি কতটা কি আমি ক্লিপ করতে পারি, দেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। এখন দুপুরে আমি করবো লাঞ্চ, তো লাঞ্চে কি আছে সেটা তোমাদেরকে আগে দেখাই, চলো।
আজকে আমার লাঞ্চে আছে একটু মানে বাটার দিয়ে আমি পরোটা বানিয়েছিলাম, আটার পরোটা এটা। আর হচ্ছে এটা আলু, বিনস আর অল্প পেঁয়াজ দিয়ে একটু মিষ্টি দিয়ে ভাজা, মিষ্টি বিন হচ্ছে চিনি দিয়ে একটু ভেজেছে। তো আজকে আমি লাঞ্চ এটাই করব। খাবার নিয়ে চলে এসেছি, খাবারটা আমি জানালার কাছে রেখেছি বিকজ আমার রুমে লাইটের এতটা পরিমাণে প্রবলেম হয় যে আমি মানে কি কোথায় ক্যামেরাটা রেখে এক্সাক্ট কথা বলবো বুঝতে পারি না। এখানে দুটো বাল্ব আছে, রোদের কালারটা জাস্ট দেখো গাইজ, মানে ওই যে দেওয়ালে রোদটা পড়ছে অসম্ভব, মানে পুরো গা পুড়িয়ে দেওয়ার মতো এটা রোদ। এই যে একটা জানালাই খুলেছে, এখানে দুটো জানালা আছে কিন্তু আমি মানে একটা জানালারই দুটো পাল্লা, দুটো করে 4টে পাল্লা আছে, বাট আমি এখন এটা খুলবো না কারণ এত দুপুরের মধ্যে আমি চাইছি না রোদের তাপে মারা যেতে। ওয়ান বাইট তোমাদেরকে দিয়েই খাওয়া যাক। আমি দুপুরে খাবারটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। সেই দুপুরে তোমাদের সাথে বকবক করেছি, এখন আমি যাচ্ছি পড়াতে। এখন বাজছে 4:30। তো রাস্তাঘাটে সেরকম কেউ ছিল না, তবু ফোনটা নিয়ে একটু তোমাদেরকে দেখালাম। অ্যান্ড আমি কাছেই পড়াতে যাই, 2 থেকে 3 মিনিট লাগে পড়াতে যেতে। সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম, এসে তোমাদের সাথে আবার কথা বলবো। আমি টিউশন পড়িয়ে চলে এসেছি। আমি যাওয়ার সময় তোমাদেরকে ক্লিপ দেখিয়েছিলাম কিন্তু কোথায় পড়াতে গেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাইনি, আমি ভুলে গেছি। আমি ভেবেছিলাম দেখাবো তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি। আর এতটা গরম করছে দেখো, আমি টাইটলি চুলটাকে বেঁধে রেখেছি, কেমন একটা বুচো করা লাগছে মুখটা। তো এখন বাজছে সন্ধ্যে 7:30। আর আমি প্রতিদিন সকালে প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আমি দুধটা প্রেফার করি। আমার দুধ খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি অ্যাকচুয়ালি ঘটনাটা হয়ে গেছে, আমি কালকে আমি দুধ আনতে যাইনি কারণ আমাদের এখানে একটা বটতলাতে গরুর দুধ বিক্রি হয়। তো মানে আমি ডেলি নিই, মানে ডেলি কাস্টমার আমি। তো আমার কালকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম বা একটু বাইরে বেরিয়েছিলাম, সেই কারণে 6:30টার সময় গিয়ে দুধটা আনা হয়ে ওঠেনি। তো সেই কারণে আজকে আমি দুধ আনতে গিয়েছিলাম। আমি এক পোয়া মানে হচ্ছে 250 গ্রাম করে নিই, তবে আজকে দেখছি আমাকে টোটাল 500 দুধ দিয়েছে। তো একা আমি 500 দুধ মানে ভোগ করতে পারবো না, আর একা আমি যদি খাই তাহলে আমার পটি হবে সারাদিন, মনে হয় আমার এটা। বাট আমি খেতে ভালোবাসি। তো এই মুহূর্তে ভাবছিলাম একটু দই বসাবো, বাট আমার কাছে তেঁতুল এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো ভাবলাম কি একটু সিমুই বানাবো, বিকজ আমার রুমমেট একটা সিমুইয়ের প্যাকেট আমাকে দিয়েছে, তো ওকেও একটু খাওয়াতে হবে কারণ ও নতুন, ও প্যাকেটটা খোলেনি। তো ভাবলাম কি একসাথেই করি। তো এখন এদিকে দেখো দুধটা এই যে গাইস দুধটা এখন ফুটছে। তো এর মধ্যে আমি সিমুইটা ঢেলে দেবো। এটা 2 রকমের দেখো মিক্স আছে, দুটো কালার। দুধটা ফুটে গেছে আর আমি ঢেলে দেবো। দুধের মধ্যে আমি কি কি দিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিতে হতো, বাট আমি এই মুহূর্তে বলতে গিয়ে ভুলে গেছি, মানে দেওয়া হয়নি, মনে পড়ে গেল বলতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে। অ্যান্ড দেখো আমি 2 রকমের এখানে সিমুই দিয়েছি, একটা লাল কালারের আর একটা দেখো সাদা কালারের। সাদাটা হচ্ছে ভাজা নেই, লালটা হচ্ছে ভাজা আছে, বাট আমি দুটো একসাথে দিলাম, খেতে বেশ লাগবে। আর এখানে আমি একটা বাটিতে গরম দুধ তুলে তার সাথে পাউডার দুধ একটু মিক্স করেছি, এর হলে একটু দুধটা একটুখানি ঘন হবে। তো এটা আমি এখনই এর মধ্যে ঢেলে দেব। সিমুইটা রেডি হয়ে গেছে। অনেকে সিমুই বলে, কেউ কেউ সিমাই বলে, তা আমি বেসিক্যালি সিমুই বলে মায়ের কাছ থেকে শিখেছি। রেডি হয়ে গেছে, কিরকম বানিয়েছি দেখাচ্ছি। খুব সিম্পলভাবে বানিয়েছি, বাট আমার সাথে থাকে। তো একটু বাইরে বেরিয়েছে, বেডটা অগোছালো হয়ে আছে, পাশে আমার বেড আছে, তো ওর জন্য আমি সামান্য তুলে রাখবো, দেন আমি একটুখানি খাবো। এখন হয়ে গেছে, দুধটা অনেকটা মরে গেছে। আর সিমাইটা এরকমই খুবই সিম্পলভাবে বানিয়েছি, মানে এর সাথে আমি কোনো রকম কিছু অ্যাড করিনি, মানে কোনো রকম নাটস কি কিছু আদার্স কিছু অ্যাড করিনি। প্লেন দুধের মধ্যে দিয়ে সামান্য ঘি দিয়ে আর চিনি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এটাকে এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ লাগছে, মানে আমার লিটারালি লোভ লেগে যাচ্ছে এটাতে। তো আমি এই বাটিটাতে, মানে একটা টিফিন, তো এটার মধ্যে আমি আমার রুমমেটের জন্য রাখবো। দেখি তোলা যায় না কীভাবে। ওর জন্য এটাতে তুলে রেখেছি। অ্যান্ড এটা আমি এখন টেস্ট করব। আমি বানিয়েছি বলে না, সত্যি কথা বলছি, সিমাইটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে। তোমরা একবার এইভাবে সিম্পলি বানিয়ে দেখো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই গাইস।